হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা একটা মহত্বপূর্ণ বিষয় নিয়ে চর্চা করব। সে বিষয়টা হচ্ছে গিয়ে জেটেট 2024-25। ঠিক আছে, 2024-25 যে এক্সামটা হবে, ঠিক আছে, তো তার মধ্যে যে ক্লাস 1 to 5 এবং 6 to 8-এ যে ক্ষেত্রীয় বিষয় ক্ষেত্রীয় ভাষা যে বাংলা থাকছে, সে বাংলার মধ্যে কি কি পড়তে হবে, ঠিক আছে, তার মধ্যে টোটাল নাম্বার থাকবে 30। ঠিক আছে, 1 to 5-এর জন্য থাকবে 30 এবং 6 to 8-এর জন্য থাকবে 30। তাহলে টোটাল নাম্বার হয়ে যাচ্ছে 30 + 30 60 নাম্বার। তো এই 60 নাম্বার আমরা কি করে খুব সহজভাবে নিয়ে আসতে পারবো, সেটাই আজকে আমরা দেখব। ঠিক আছে, তাহলে অনেক স্টুডেন্ট আছে যারা বুঝতে পারছে না যে আমরা কি পড়ব কি পড়ব না। ঠিক আছে, সেটা পড়তে হবে প্যাডাগোগি। প্যাডাগোগির সাথে প্যাডাগোগি থাকবে 15 নম্বর। ঠিক আছে, প্যাডাগোগি থাকবে 15 নম্বর, প্লাস যে 15 নম্বর থাকছে 30-এর মধ্যে 15 থাকছে প্যাডাগোগি থেকে, এবং আর যে 15 নম্বর থাকছে সেই 15 নম্বরটা 8 নম্বর প্লাস 7 নম্বর। ঠিক আছে, টোটাল হচ্ছে 15 নম্বর। সেই 15 নম্বরের মধ্যে কিন্তু থাকবে একটি গদ্য এবং একটি থাকবে পদ্য। ঠিক আছে, সেখান থেকে গ্রামারও থাকবে, গদ্য এবং পদ্যর থেকেই দুটো একটা গ্রামার থাকবে, যেমন সন্ধি বিচ্ছেদ থাকছে, কারক থাকছে, সমাস থাকছে। ঠিক আছে, এইগুলো থাকবে, পর্যায়বাচী শব্দ থাকবে, এক কথায় প্রকাশ, সেগুলো থাকবে। ঠিক আছে, ওটা 1 to 5, 6 to 8 দুটো যে এক্সাম হবে সেই দুটোর মধ্যেই কিন্তু 15 নম্বর থাকছে সেটার মধ্যে, আর 15 নম্বর থাকবে প্যাডাগোগিতে। ঠিক আছে, তো প্যাডাগোগি একটা এরকম বিষয় যে যদি আমরা ভালোভাবে সেটা বুঝতে পারি তাহলে কিন্তু 15 থেকে 15ই পেতে পারি, এবং 10 থেকে 12-15 নম্বর আমরা খুব সহজেই কিন্তু আনতে পারবো যদি আমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারি তাহলে। ঠিক আছে, তাহলে আমরা দেখব প্যাডাগোগিতে কি কি পড়তে হবে। ঠিক আছে, একবার আমরা দেখে নিই প্যাডাগোগিতে কি পড়ব। ঠিক আছে, প্যাডাগোগি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কি পড়ব, তাহলে আমরা ভাষা আয়ত্তি ও ভাষা শিখন এই সম্বন্ধে ফার্স্ট ক্লাস হবে। অনেক প্রশ্ন থাকবে, সেটাতে এমসিকিউ থাকবে এবং কন্টেন্টও থাকবে, দুটোই থাকবে। ঠিক আছে, প্রথম কন্টেন্ট দেওয়া হবে এবং তার সাথে সাথে শেষে এমসিকিউ থাকবে। ঠিক আছে, নেক্সট যে 2 নম্বরটা থাকছে সেটা হচ্ছে ভাষা শিক্ষণের নীতি, যে নিয়মগুলো থাকবে সেই নিয়মগুলো কিন্তু আমি এখান থেকে করাবো। ঠিক আছে, তারপরে 3 নম্বর যে থাকছে সেই 3 নম্বরে থাকছে ভাষা বৃত্তি। ঠিক আছে, 4 নম্বর যেটা থাকছে সেটা থাকছে ভাব ও ধারণার মৌলিক এবং লিখিত আদান প্রদান বা যোগাযোগ সম্পাদনের জন্য ভাষা শিক্ষার ব্যাকরণের ভূমিকা। ঠিক আছে, আমরা যেভাবে কথা বলছি বা যেভাবে মানুষের সাথে যোগাযোগ করছি, আদান প্রদান করছি, সেইগুলোর যে একটা বিষয়, সেই বিষয় নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আমাদের থাকবে। তারপরে আমরা দেখব 5 নম্বরে কি দেখব না, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে শিক্ষকের চ্যালেঞ্জ। ঠিক আছে, শিক্ষকের চ্যালেঞ্জ, ভাষার অসুবিধা, ভাষা বলতে বা পড়তে আমাদের যে অসুবিধাগুলো থাকে সেই সম্বন্ধ নিয়ে কিন্তু থাকছে। তার সাথে ভাষার ভুল ও অসঙ্গতি এগুলো থাকছে, ভাষার ভুল কিভাবে হয় না হয় এগুলো নিয়েও কিন্তু আমরা প্যাডাগোগিতে খুব ভালোভাবে ক্লাস করব। 6 নম্বরে থাকছে ভাষা দক্ষতা। ঠিক আছে, ভাষা দক্ষতা হিসেবেও আমরা খুব ভালোভাবে তার ক্লাসের মধ্যে চর্চা করব। 7 নম্বরে থাকবে ভাষার বোধ শক্তি এবং পারদর্শিতার মূল্যায়ন, কথন মানে বলা, শ্রবণ শোনা, পঠন পাঠ করা, লিখিত এবং সেটা লিখন আমরা বলবো। ঠিক আছে, তাহলে এগুলো সম্বন্ধেও আমাদের থাকছে। তার সাথে 8 নম্বর যেটা থাকছে সেটা থাকছে শিখন উপকরণ, TLM যেটাকে, তো পাঠ্যপুস্তক এবং বহুধা মাধ্যম
পাঠ্যপুস্তক তো আমাদের থাকেই ক্লাসরুমে, তার সাথে আমরা আরও অন্যান্য যে বহুধা মাধ্যম, বিভিন্ন রকমের যে সামগ্রী, কি সামগ্রী নিয়ে আমরা ক্লাসের মধ্যে বাচ্চাদের কাছে পৌঁছাই এবং তাদেরকে খুব ভালোভাবে আমরা ক্লাসে তাদেরকে বোঝাতে পারি, সেই সব সামগ্রী নিয়েও কিন্তু আমরা ক্লাসের মধ্যে উপস্থিত হই। তো সেইগুলো নিয়েও কিন্তু থাকছে কোশ্চেন। তার সাথে থাকছে সংশোধনমূলক শিক্ষণ, যেটাকে আমরা সংশোধন, যেটা ভুল হচ্ছে বা কিছু থাকছে সেটাকে আমরা কিভাবে, যে সমস্যা, সেই সমস্যাটাকে কিভাবে সমাধান করব, সেই নিয়েও কিন্তু থাকবে ক্লাস। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা বিশেষ করে 9টি বিষয় নিয়ে আমরা ক্লাস করব এবং এই 9টি বিষয় নিয়ে কিন্তু থাকবে টোটাল 15টি নাম্বার। আর সেটা নোটিফিকেশন বলে দিয়েছে যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু কি করতে হবে, পাস করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু পাস করতে হবে। ঠিক আছে, তাহলে 15 থেকে যদি 12 পাওয়া যায় এবং আর যে 15 থাকছে 7 + 8, সেইখান থেকে আমরা যদি কিছু আর 2, 3, 4 নাম্বার পাই তাহলে কিন্তু আমাদের, মেনে নাও কি 4 নাম্বার পেলাম, তাহলে এখানে কত হয়ে গেল, তাহলে এখানে 16 হয়ে গেল, তাহলে এটাতে আমরা পাস করে গেলাম। তো এইভাবে কিন্তু আমরা দেখব। ঠিক আছে, তার সাথে কোনো সমস্যা বা বুঝতে যদি অসুবিধা কারো আছে তাহলে যে নাম্বারটা আমি দিচ্ছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তার সমস্যার সমাধান পেতে পারো। ঠিক আছে, ফার্স্ট একবার হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। ঠিক আছে, এই নাম্বারটিতে যেটা দেওয়া হলো। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবে এবং যারা নতুন তাদেরকে শেয়ার করে দেবে এবং যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। তাহলে যে 30-30-60 এবং তার সাথে জিকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর নোটিফিকেশন কিন্তু অটোমেটিক চলে যাবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।